ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2025, রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি 1 মে 2025-এর উপর এই ছকটি প্রস্তুত করেছি। যেহেতু ধনুরাশির মে 2025 কেমন যেতে চলেছে সেটা নিয়ে যখন আলোচনা করছি, ধনু রাশিটি রাশিচক্রের 9মতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং মঙ্গল এরা শুভকারক গ্রহ, বুধ, শুক্র, শনি এরা শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই মাসের ক্ষেত্রে গ্রহ পজিশন ঠিক এইরূপ। রবি আপনাদের মেষ রাশিতে অবস্থান করছে এবং 14 মে পর্যন্ত অবস্থান করার পরে এটি আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে। রবি পঞ্চমভাবে শুভফল প্রদান করে থাকে এবং রবি ঠিক 14 মে ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতিও এই মাসে কিন্তু ট্রানজিট করতে চলেছিল। আপনাদের রাশিপতি ষষ্ঠভাবে অবস্থান করছিল, ঠিক 14 মে সপ্তমভাবে অবস্থান করতে চলেছে অর্থাৎ মিথুন রাশিতে। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ অষ্টম স্থানে কর্কট রাশিতে অবস্থান করছে এবং কর্মস্থানে এতদিন কেতু অবস্থান করছিল। কেতুও এই মাসে ট্রানজিট করতে চলেছে, ঠিক 19 মে সিংহ রাশিতে নবমভাবে কিন্তু প্রবেশ করবে। ঠিক তার সঙ্গে সঙ্গে রাহু আপনাদের ঠিক চতুর্থভাবে এতদিন অবস্থান করছিল। রাহু আপনাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে কিন্তু গমন করতে চলেছে 19 মে কুম্ভ রাশিতে। শনি চতুর্থভাবে অবস্থান করছে। শুক্র আপনাদের লাভপতি গ্রহ, সেও কিন্তু এই মাসটা সারা মাসটি কিন্তু আপনাদের মীন রাশিতে অবস্থান করবে। বুধ এই জায়গায় মীন রাশিতে অবস্থান করছে, 7 মে মেষ রাশিতে প্রবেশ করবে। 23 মে পর্যন্ত অবস্থান করার পরে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিতে 23 মের পরে 24 মে থেকে সারা মাসটা অবস্থান করবে। এই হলো এই মে মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। যেহেতু আমি আগে প্রথমে রাশিভাব কিন্তু দেখে নেব, কারণ যেহেতু রাশি ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সে ষষ্ঠ স্থানে এতদিন অবস্থান করছে। আপনারা সারা বৎসর জুড়ে দেখে নিয়েছেন যে আপনারা কীরূপ ফল পেয়েছেন, কিন্তু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কর্মে এবং অর্থের জায়গাটা এতদিন সাপোর্ট করেছিল। যেহেতু আপনাদের রাশিপতি হিসেবে সে কিন্তু এখন সপ্তমভাবে গমন করছে। সপ্তমভাবে গমন করার জন্য 14 মের পর থেকে দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা আনবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এখান থেকে যে ভাবগুলোকে নির্দেশ করছে এবং রাশি ভাবের উপর যেহেতু রাশিপতির দৃষ্টি থাকছে, এখানে কিছুটা হলো সবল এবং থাকার সম্ভাবনা বা কিছুটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু আপনারা পাচ্ছেন। তবে রাশি ভাবের উপরে চতুর্থভাবে শনি অবস্থান করছে। এই শনিদেব চতুর্থ ভাব মানে অবস্থান করার ফলে এবং তার দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাবে পড়বে। এই রাশিভাবে যখনই আপনাদের পড়বে ধনু রাশিতে, যেহেতু শনি চতুর্থভাবে এই সুখের জায়গায় সেই মতো কিন্তু সুখ প্রদান করতে পারে না, নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করে। সেই কারণে রাশিভাবে দৃষ্টি পড়ার কারণে আপনাদের কিছু না কিছু দিক দিয়ে সমস্যা উদ্ঘাটিত হতে পারে। সেই বিষয়ে আপনারা ধীর স্থিরভাবে, বা যেহেতু শনিদেব নিষ্ঠাপরায়ণ, ধীর স্থির, সেই কারণে যদি ডিসিশান বা যাবতীয় দিক দিয়ে নিতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। শনিদেব ছাড়া যেহেতু রাশিপতির দৃষ্টি থাকছে, সেখানে এইটুকু আপনাদের বলতে পারি মধ্যম বা মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে এ মাসে কিন্তু থাকছেই। এরপরে আমি চলে যাচ্ছি অর্থনৈতিক বা পরিবার। অর্থনৈতিক জায়গাটা এখানে নির্দেশ করছে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ
শনিদেব, সেই শনিদেব এখানে যেহেতু লাভপতি গ্রহকে নিয়ে বসে থাকা, শুক্রকে নিয়ে, এবং ষষ্ঠপতি শ্রমের বিনিময়ে রোজগার বা প্রচণ্ড এফোর্ট পরিশ্রমের মাধ্যমে অর্থ আসবে সে কথা বলছে। এবং দ্বিতীয় ভাবের উপরে দেখুন আপনাদের মঙ্গল যেহেতু শুভকারক গ্রহ অষ্টম স্থানে বসে থাকলো পঞ্চমপতি হিসেবে, এখানে যেটা দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রাখছে, এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি অষ্টমপতি পঞ্চম ভাব এবং লাভপতি লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে এখানে মঙ্গলের থ্রুতেও কিন্তু আপনাদের অর্থের জায়গাটা আসবে সে কথা কিন্তু বলছে, কারণ মঙ্গল এখানে নিচস্থ বা দুর্বল থাকে, কিন্তু অষ্টম ভাবে দুর্বল থাকার কারণে এবং লাভ ভাবের অধিপতিগণ এখানে ফাটকা বা লটারি, শেয়ার মার্কেট থেকে অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি, কারণ এটা নিধন ভাব থেকে যেহেতু দৃষ্টিটা দিচ্ছে দ্বিতীয় তৃতীয় ভাবের উপরে, সেই কারণে এবং লাভ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। অর্থনৈতিক মঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে তাদের ক্ষেত্রে মধ্যম ফল অতি অবশ্যই লটারি, ফাটকা, শেয়ার বা অপ্রত্যাশিত অর্থ সম্পত্তির জায়গা অষ্টমভাবে বসে থাকার জন্য এগুলো প্রদান করে থাকে। কিন্তু অষ্টমভাবে বসে থাকার জন্য এই জায়গার উপরে দৃষ্টি দেওয়ার জন্য এবং দ্বিতীয় প্রতি গ্রহটি যেহেতু চতুর্থভাবে সুখের জায়গা বসে থাকলো, এখানে যেহেতু শনিদেব লাভপতিকে নিয়ে বসে রয়েছে, তবে পারিবারিক জীবনে মধ্যম ফল অতি অবশ্যই কিন্তু থাকছে। এইটুকু আপনাদের বলতে পারি। মাঝে মধ্যে মনোমালিন্যর সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু মঙ্গলের দৃষ্টি ওই জায়গার উপরে থাকছে, সেই কারণে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এটা থাকছে। অর্থনীতি বা লাভের জায়গাটা বা এখানে পজিটিভ মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দিচ্ছে, যেহেতু লাভপতি গ্রহের সঙ্গে দ্বিতীয় পতি বসে থাকা এবং লাভ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকা, দ্বিতীয় ভাবের উপরে তাহলে 2-1-11 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য বা 2-8-11 2-5-8-11 নির্দেশক হয়ে যাওয়ার জন্য মঙ্গল যে দেবে না এই কথা বলছে না, মঙ্গল দেবে। যাদের জন্মকালীন শুভ থাকলে তারাই পাবেন, কারণ নাহলে এখানে মঙ্গল দুর্বল রয়েছে। যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলটা আসার সম্ভাবনা বা নেতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে রয়েছে। নাহলে অনেকের ক্ষেত্রে যাদের পারমিট করবে তারা কিন্তু এখানে ফাটকা বা অপ্রত্যাশিত অর্থ, লটারি থেকে অর্থ, শেয়ার থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা দেবে। পরিবারে মাঝে মধ্যে নেতিবাচক ফল উঠে আসবে। এই হলো দ্বিতীয় ভাবের। তৃতীয় ভাবে অলরেডি তৃতীয় পতিও কিন্তু চতুর্থ ভাবের বসে রয়েছে এবং তৃতীয় ভাবে 19 ঠিক মে থেকে প্রবেশ করবে কিন্তু রাহু। তৃতীয় ভাবে গোচরে কিন্তু রাহু প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের এইটুকু বলতে পারি শুভ ফল কিন্তু এনে দেবে, কারণ তৃতীয় ভাবে যেহেতু উপচয় স্থান, ন্যাচারাল অশুভ কারক গ্রহগুলো যখন তৃতীয় ভাবে প্রবেশ করে, এখন শনিকে রিপ্রেজেন্ট করলেও এখানে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে, যে বৃহস্পতি আপনাদের রাশিপতি গ্রহ, তাহলে বৃহস্পতি নক্ষত্রে বেশ কিছুদিন থাকছে। তাই তৃতীয়ভাবে সৌভাগ্যবান করে, লোকপ্রিয় করে, ধনবান করায় বিশেষ করে, এবং সুখী এবং শত্রু দমন এটাও কিন্তু করে। তবে একটা কথাই বলতে পারি 19-5 যখন মঙ্গলের দৃষ্টিও কিন্তু এই জায়গায় পড়বে, কারণ মঙ্গল এই জায়গায় 6 পর্যন্ত থাকবে, যেহেতু তৃতীয় ভাবের উপরে পড়বে তখন কিন্তু উত্তম ফল কিন্তু অতি অবশ্যই এনে দেবে পঞ্চম ভাবের সঙ্গে। কারণ রাহুর মধ্যে, রাহু চণ্ডালকারক গ্রহ হলেও লোভ লালসা এইগুলো কিন্তু বাড়িয়ে দেয়, বা এই জায়গায় যখন মঙ্গলের সঙ্গে কানেক্টেড করবে রাজসিক জীবন কিন্তু এনে দিতে পারে, বা হঠাৎ লাভ, উত্তম ফল এই জায়গাটা কিন্তু রাহু মঙ্গলের সংযোগে কিন্তু ঘটতে পারে। কারণ রাহুও কিন্তু এখানে দ্বিতীয় ভাবের নির্দেশক হয়ে যাবে। দ্বিতীয় ভাবের নির্দেশক অষ্টম ভাবকে পাওয়া এবং রাহু এই জায়গাটায় বসে লাভ ভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেওয়া, তাহলে এই জায়গা থেকে পাওয়া বা যাদের বিবাহিত বিয়ে জায়গাটা ঘটবে বা বিয়ের জায়গাটা ঘটার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বা যদি জাতিকা হয় জাতকের যে অর্থ জায়গাটা বাড়বে সেটা কিন্তু এই জায়গায় বলে যাচ্ছে। কারণ বিয়ের পরেও সে অর্থ নিয়ে আসতে পারে যদি জাতিকা বা জাতকের যদি হয়, কোনো জাতিকার ক্ষেত্রে হয় যদি এই রাশির ক্ষেত্রে, তাদেরও কিন্তু অর্থের জায়গাটা তার যে স্বামীর থাকবে সেটা কিন্তু বলছে, বা এই মাসের ক্ষেত্রে যে অর্থনৈতিক উন্নতি আসবে সেটা কিন্তু খুবই পজিটিভ বলছে। কিন্তু যেহেতু এখানে এই শুভ ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা, ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রাহু কিন্তু দিতে পারে 19 মের পর থেকে। মঙ্গল তো এখানে দুর্বল থাকলো, যেহেতু রাহুর দৃষ্টি বা মঙ্গলের সঙ্গে রাহুর যে কম্বিনেশন যেটা সৃষ্টি হবে, একাদশ ভাবের উপরে এদের দৃষ্টি থাকছে, লাভ ভাবের উপরে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দিচ্ছেই। চতুর্থ ভাবে বসে রয়েছে
আপনাদের শুক্র শনি বেশ কিছুদিন অবস্থান করবে 31শে মে, এখানে তো 2.5 বছর অবস্থান করবে। আপনাদের শনির ঢাইয়া শুরু হবে এবং বা রাহু যখনই নেমে যাবে শুক্র শনি যে সংযোগ সৃষ্টি হবে এটা কিন্তু শুভ সংযোগ। কিন্তু একটা কথাই বলি, যেহেতু এখানে শুক্রের সঙ্গে যখনই শনির সংযোগ ঘটবে তখন কিন্তু শাশুড়ি ও বৌমার সঙ্গে সম্পর্কটা কিছুটা হলো অবনতি আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ লাভপতি গ্রহ এখানে সুখের জায়গায় বসেছে, তুঙ্গস্থ অবস্থায় সুখ এনে দেবে বলছে, কিন্তু যেহেতু শনিদেব চতুর্থভাবে সুখের জায়গায় কিন্তু ফল দান করতে পারে না, এটা শাশুড়ির জায়গা হচ্ছে, মানে জাতকের মা এখানে শাশুড়ি এবং শুক্র এখানে বসে থাকা বৌমা বসে থাকা, মানে তাহলে এখানে অনেক সময় যদি নেগেটিভ যদি থাকে তাদের ক্ষেত্রে শাশুড়ি বৌমার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যদি এখানে শুক্র লাভপতি হিসেবে এই তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, আপনারা যদি মনে করেন যদি শুক্রের দ্বারা আপনারা যদি এ মাসে ভালো ফল আনতে চান তাহলে একটাই কাজ করবেন, কারণ শুক্রের যে দ্রব্য আপনারা এই মাসটা ব্যবহার করার চেষ্টা করুন, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্ট আপনারা ইউজ করার চেষ্টা করুন, বিভিন্ন ধরনের গন্ধ ফুল যেগুলো এই সময়ের যে ফুলগুলো, যেমন ধরুন রজনীগন্ধা, সব থেকে বিশেষ করে গন্ধরাজ, বেল, জুই, এই ফুলগুলো আপনারা সঙ্গে রাখার চেষ্টা করুন। দেখবেন অনেকটা জায়গা সুখের জায়গা এ মাসের ক্ষেত্রে পাবেন। হ্যাঁ, শনিদেব চতুর্থভাবে ঠিক অশুভ ফল আনে, করে দেয় এবং সম্পত্তি বা গৃহে সংসারে নানান অশান্তি কিন্তু নিয়ে আসে এবং মাতৃসুখ থেকে, এখানে যেহেতু চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, তাহলে মাতৃসুখ থেকে বঞ্চিত করে। এবং এখানে যেহেতু শুক্র যুক্ত রয়েছে একাদশপতি, তাই 4-11-এর জন্য এখানে শুভ ফল পাওয়ার কথা, যেহেতু শনি যদি নেগেটিভ যদি ফল দেয়, কারণ তবু যারা সাত্ত্বিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ ফল পাবেন, কারণ যেহেতু শনিদেব একটু নীতিপরায়ণ এবং নিষ্ঠাবান এবং যেহেতু যোগী, যেহেতু শনিদেব এবং দ্ব্যর্থক রাশিতে অবস্থান করছে, এটা জলরাশি, সেই কারণে যারা সাত্ত্বিক রয়েছেন তা বা যারা নিষ্ঠাপরায়ণ ধীর স্থিরভাবে সব কিছু কাজ মেনে ঝুলে চলেন তাদের ক্ষেত্রে দেখবেন, বা যারা ভগবানের নাম করেন, কারণ ঈশ্বর বিশ্বাসী এই চতুর্থভাবে কিন্তু নিয়ে আসে, তাদের ক্ষেত্রে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট অনেক দিক দিয়ে পাবেন। কারণ এখানে 2.5 বছর থাকবে, আপনারা এখন থেকে একটু নিষ্ঠাপরায়ণ, একটু সত্য কথা বলা, সত্য কথা শোনা, যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং এখানে শনি বসার সঙ্গে সঙ্গে যে যে ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে, সব থেকে বিশেষ করে দেখবেন ষষ্ঠ ভাব, তাহলে রোগের জায়গাটা বা পরিশ্রমটা প্রচণ্ড বাড়িয়ে দেওয়া, শত্রু সৃষ্টি করা, এইগুলো কিন্তু আনতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি, তাহলে কর্মের জায়গা নানান সমস্যার সৃষ্টি করতে পারে। এই বা এটা হচ্ছে শ্বশুর বাড়ির জায়গা, তার শ্বশুর বাড়ির সঙ্গে মতের মিল, মনের মিল, এই জায়গাগুলো নাও দেওয়া, তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাবে দৃষ্টি দেওয়া, তাহলে আপনাকে এলোমেলো করে দেওয়া, এই জায়গাগুলো শনির থেকে আপনারা পেতে পারেন। এগুলো নেগেটিভ বা নেতিবাচক ফল, এগুলো কিন্তু মাথায় রাখবেন, এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। 19শে মের পরে হয়তো শুক্র এখানে লাভপতি হিসেবে এতদিন থাকার জন্য পজিটিভ রেজাল্ট হয়তো এই মাসটা পেতে পারেন, তারপর থেকে কিন্তু আপনাদের কাছে নেগেটিভ বার্তা কিন্তু কিছুটা অনেকের ক্ষেত্রে বহন করবেই। যাদের শনির দশা বিশেষ করে বা শনির অন্তর্দশা যাদের চলবে তারা কিন্তু এই জায়গায় চতুর্থভাবে গোচরে চলাকালীন এই ফলগুলো পেতে পারেন। তবে এইখান থেকে প্রাইমারি সেক্টরে যে এডুকেশন যারা করছেন তাদের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটবে। উদাসীন মন হয়ে যাওয়া, মনের সংযোগ না মন বিদ্যায় না বসাতে পারা, এই জায়গাগুলো দিতে পারে। সেই কারণে এই জায়গাটাতে বা উচ্চশিক্ষা বলুন, নবম ভাবের অধিপতি বা পঞ্চম ষষ্ঠ ভাব দিয়ে পাস করবে, উচ্চশিক্ষায় যারা কিছুটা হলো মধ্যম ফলের উপরে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আনবে উচ্চশিক্ষায়। কিন্তু প্রাইমারি সেক্টরের জায়গা অনেকের ক্ষেত্রে ব্যাঘাত বা মধ্যমের থেকে নিচে অনেকে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে থাকছেই। যারা গাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি চালান, যেহেতু যানবাহনের কারক গ্রহ শুক্র এখানে বসে রয়েছে এবং 19শে মে পর্যন্ত চতুর্থ ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেক্টেড হচ্ছে এই জায়গাটাতে, এবং মঙ্গল এখানে দ্বাদশপতিও বটে, সেই কারণে 4-8-12কে পাওয়া এগুলো ছোটোখাটো দুর্ঘটনা ঘটাবার সম্ভাবনা, এটা নেতিবাচক। কারণ চতুর্থ ভাব থেকে আপনাদের অনেক জায়গায় কিন্তু নেতিবাচক ফলগুলো আসার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ভাবের যে পজিটিভ এনার্জিগুলোকে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ কাউকে না কাউকে দেখিয়ে পজিটিভ এনার্জির চেষ্টাগুলো যদি নিয়ে আসতে পারেন বা
কারো সঙ্গে কথাবার্তা বলে, কারণ এটা সুখের জায়গা, গৃহের জায়গা, সংসার, এই জায়গাটাতে কিন্তু থাকা মানে আপনাদের 2.5 বছর শনিদেব কিছু না কিছু অবস্ট্রাক আনতে পারে। সেই কারণে আপনারা কারোর সঙ্গে পরামর্শ নিয়ে এখানে নেগেটিভ এনার্জি জায়গাটাকে পজিটিভ এনার্জিটাকে নিয়ে আসার চেষ্টা করবেন। অনেকটাই দেখবেন হয়তো পুরো মাত্রায় শুভফল না পেলেও কিছুটা হলেও শুভফল পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না এই জায়গাটা নিয়ে। পঞ্চম ভাব মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা। এখানে যেহেতু পঞ্চম প্রতি অষ্টমে দুর্বল রয়েছে, মানসিক টেনশন বা প্রেমের ক্ষেত্রেও এখানে যেহেতু নবম প্রতি পঞ্চমে যেহেতু অবস্থান করছে, পঞ্চমে প্রথম 14 দিন পর্যন্ত আপনাদের ইতিবাচক ফল প্রেমের দিকে রয়েছে। তারপরে কিন্তু যখনই রবি এই জায়গা থেকে প্রবেশ করবে ষষ্ঠ স্থানে রবি এই জায়গায় কিন্তু শুভফল আনে। যতদিন পঞ্চমভাবে থাকবে দেখবেন জাতকের উন্নতি অক্ষুণ্ণ রাখবেই, কারণ পঞ্চম ভাব হচ্ছে শুভ ভাব এবং মন্দির বা ধর্মীয় কাজে বা সেবা পরায়ণ বা পর উপকারী এবং ধনীও করা এই পঞ্চম ভাবে। এখানে এটা যেহেতু রবির খুব আনন্দের জায়গা, তুঙ্গস্থ স্থান মেষ রাশি। হ্যাঁ, এই মেষ রাশির অধিপতি গ্রহ এখন দুর্বল রয়েছে, হয়তো পাওয়ার জায়গাটা যতটা আমি বলে গেলাম ততটা না পেলেও কিছুটা হলো আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। কারণ ওই জায়গা দিয়ে গোচরে যখন যে গ্রহটি পাস করছে তার ক্ষমতা অনুযায়ী সে ফলদান করার ক্ষমতা রাখে। কারণ নবমপতি পঞ্চমে থাকা এবং লাভ ভাবের উপরে দৃষ্টি দেওয়া, এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু আনেই। এবং এই সময় যতদিন থাকছে 14 দিন পর্যন্ত জাতকের উন্নতি অক্ষুণ্ণ থাকবেই, এইটুকু আপনাদের বলতে পারি। এবং তারপরেই যখন ষষ্ঠ স্থানে যাবে তখন ষষ্ঠ স্থান চাকুরিস্থলের উন্নতি এইগুলো আনে, বা যারা পরিবর্তন চাইছেন বা কাজকর্মের তাদের পরিবর্তন ঠিক এই জায়গাটায় এই মাসের ক্ষেত্রে রয়েছে। যদি একটু চেঞ্জ বা পরিবর্তন চান চাকরিস্থলের, তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং ষষ্ঠ স্থানের উপর যেহেতু শনির দৃষ্টি থাকবে সাধারণত, বা ষষ্ঠভাবে রবিও যখন প্রবেশ করে হয়তো চাকরি কর্মের জায়গা উন্নতি এগুলো কিন্তু রবি আনার চেষ্টা করে, বা রবি শনির যে দৃষ্টি বিনিময় যখন হবে, শনির দৃষ্টি রবির উপরে যখন পড়বে, চোখের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম এইগুলো দিতে পারে রোগের দিক দিয়ে। এবং ষষ্ঠপতিও সেও কিন্তু শনিযুক্ত হয়ে বসে থাকায় স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, বা জলরাশিতে শুক্র বসে থাকার জন্য ব্লাড সার্কুলেশনের উপরে কোনো সমস্যা, হয়তো নিম্ন রক্ত শনিযুক্ত হয়ে যে নিম্ন রক্তচাপ বা সুগার জাতীয় কোনো সমস্যা এইগুলো ভুগাতে পারে। বড় ধরনের কিছু নিয়ে যাবে না, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ যেহেতু এখানে পঞ্চম ভাবে মোটামুটি থাকছে 14 দিন পর্যন্ত আপনার রবি, তারপরে ষষ্ঠভাবে যাচ্ছে, ষষ্ঠভাবে গেলে এগুলো দিতে পারে চাকরির পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। এবং সবথেকে রাশি ভাবের উপরে রাশিপতির দৃষ্টি এটা থাকা, এটা শুভ। কারণ জাতক নিজের জায়গাটাকে দেখা মানেই পজিটিভ রেজাল্ট জাতককে তুলে ধরার চেষ্টা করবে, কারণ ন্যাচারাল শুভ কারক গ্রহ বৃহস্পতি। এবং বৃহস্পতিও প্রথমে কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকছে, যে মঙ্গল পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, একাদশভাবে লাভ ভাবের উপরে দৃষ্টি দেওয়া, দ্বাদশপতি হলেও এখানে যেটা মঙ্গল এখানে পজিটিভ রেজাল্ট, রোগ থেকে নিরাময় ইত্যাদি ইত্যাদি বৃহস্পতি থ্রুতে জাতককে সুস্বাস্থ্য রাখার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। সপ্তমভাবে প্রবেশ করলে এতদিন আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গা প্রশমিত হচ্ছিল না, প্রশমিত করার জায়গাটা আসবে, বিয়ের জায়গাটা উঠে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং সপ্তম ভাব থেকে বসে লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে, তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে, যোগাযোগ, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক উঠে আসছেই। এবং বিয়ের জায়গায় প্রশমিত হচ্ছে। আমি আর দীর্ঘায়িত করব না। তৃতীয় ভাবের সঙ্গে ঠিক নবম, এখানে সপ্তম ভাবের নির্দেশক হয়ে যায়। সপ্তমের যে ধরুন জাতকের ক্ষেত্রে জাতিকা সপ্তম ভাব, বা জাতিকার ক্ষেত্রে জাতক, দেখুন এই সাপেক্ষে নবম ভাবের উপরে দৃষ্টি আসছে। তাহলে নবম ভাবের জায়গাটা রাহুও যদি তৃতীয় ভাবে শুভ ফল প্রদান করে থাকে, রাহু বৃহস্পতির সংযোগে, রাহু যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে হয়তো নানা রকম সমস্যা আসতে পারে। না হলে কিন্তু রাহু যদি জন্মকালীন শুভ থাকে তাহলে কিন্তু বৃহস্পতির দ্বারা বা রাহু বৃহস্পতির যে কম্বিনেশনে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করলে এখানে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট উঠে আসার জায়গাটা দিতে পারে। কারণ
এখানে যেটা নির্দেশ করে যাচ্ছে সপ্তমের ঠিক নবম ভাব ভাগ্য ভাবকে দেখার জন্য। কারণ জাতকের ক্ষেত্রে যদি দুর্বল হয় জাতিকার ভাগ্য সাপেক্ষে কিছুটা পজিটিভ রেজাল্ট এনে দেবে, বা জাতিকার ক্ষেত্রেও জাতকের ভাগ্য কিছুটা পজিটিভ এনে দেবে, এইটুকু এখানে বলছি। এবার অষ্টম ভাব যেহেতু সাধারণত যেটা নির্দেশ করে এটা নিধন ভাব বলা হয়। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দেখবেন এখানে ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত হয়নি, নাহলে অনেকের ক্ষেত্রে অষ্টম ভাবে মঙ্গল গেলে অপারেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে আসতে হবে। ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত সেরকম স্ট্রং নেই, সেটা বড় ধরনের কোনো রোগ বলছে না। তো অষ্টম ভাব হচ্ছে অপ্রত্যাশিত অর্থ, ফাটকা, লটারি, শেয়ার ইত্যাদি ইত্যাদি। মঙ্গল এই জায়গায় দুর্বল ঠিক রয়েছে, দুর্বল থাকলেও এখানে যেহেতু পঞ্চম ভাবের এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ অর্থের উপর যেহেতু দৃষ্টি দিচ্ছে, অনেক অর্থটা বাড়াবার জায়গাটাও নিয়ে আসতে পারে। এবং রাহু মঙ্গলের যে সংযোগ যে ঘটছে, এক লাভ ভাবের উপর দৃষ্টি দুজনেরই থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। এই সময় অর্থের জায়গা বা লাভপতি গ্রহ চতুর্থভাবে সুখের জায়গায় বসে পজিটিভ রেজাল্ট আনতে চাইছে, অর্থনৈতিক উন্নতি এবং পরিবারে মধ্যম ফল বা অনেকের ক্ষেত্রে শুভ ফল আনবে। নবম ভাবে কেতু কিন্তু গমন করবে ঠিক 19শে মে, কিন্তু এতদিন কেতু দশম ভাবে থেকে দশম ভাবে সেরকম শুভ ফল আনতে পারে না, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এই জায়গায় সাধারণত কেতু নানান দিক দিয়ে কর্মের সমস্যা বা ইত্যাদি ইত্যাদি আপনাদের দিয়েছে, বা অর্থনৈতিক ঝঞ্ঝট ঝামেলা কিছুটা দিয়েছে, বা সন্তান বিষয়ে বা সন্তানরা আপনাদের কথা শুনতে চায় না বা অবাধ্য হয়েছিল, সেগুলো কিন্তু কিছুটা পজিটিভ হবে। কারণ নবম ভাবে সাধারণত কেতু যেই গ্রহই থাকুক, নবম ভাব হচ্ছে শুভ ভাব, কোন ভাবের একটি ভাব শুভ ভাব, এবং নবম ভাবে অশুভ কারক গ্রহ যদি প্রবেশ করে গোচরে শুভ ফল আনতে পারে, উদ্যমী করে, সাহসী করে, শক্তিমান করে, ধনী এবং ভাগ্যবান ইত্যাদি ইত্যাদি করায়, এবং বিশেষ করে অর্থও কিন্তু আনে অনেক সময়। আবার যদি নেগেটিভ যদি থাকে, যদি আপনার জন্মকালীন নেগেটিভ ছিল, এখন অশুভ ছিল জন্মকালীন, এই জায়গায় গেলে অনেক সময় কি করবে, মাঝে মাঝে অর্থের টানটাও কিন্তু আনতে থাকে, কারণ ভাগ্য বিড়ম্বনা কিছুটা হলে দেবে, কারণ জন্মকালীন তো অশুভ, সেই কারণে গোচরে নবমভাবে শুভ ফল প্রদান করে। কিন্তু তাকে তো যখন জন্মকালীন শুভ থাকতে হবে তবেই তো শুভ ফলটা পাবেন। এখানে যেহেতু নবমভাবে শুভ ফল প্রদান করে, নবমভাবে যদি জন্মকালীন অশুভ থাকলে আর্থিক টানটা কিছুটা দেবে, নাহলে সৌভাগ্যবান, উদ্যমী, সাহসী, এগুলো অতি অবশ্যই আনে। কর্মভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকবে। কর্মপতি এই মাসে কিন্তু 3টে রাশি চেঞ্জ করবে, 3টে রাশিতে অবস্থান করবে, কারণ এমনিতে দ্রুততম গ্রহ, সেই কারণে কিছুটা কর্ম বা ব্যবসা বাণিজ্যের উপর উত্থান পতন, যেটা মধ্যম বলা হয়, এইরকম জায়গাটা আসার সম্ভাবনা থাকছে, কারণ শনিদেবের দৃষ্টি কর্মভাবের উপরে থাকছে। সেই কারণে এই আপনাদের ক্ষেত্রে এইগুলো কিন্তু এখন কর্মের উপরে নানা রকম সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। সেই কারণে আপনারা ব্যবসা বাণিজ্য সতর্কতা অবলম্বন, লেনদেন, আর্থিক লেনদেন বা মালপত্রের যে লেনদেনের ক্ষেত্রে সব সময়ের ক্ষেত্রে এই 2.5 বছর আমি প্রত্যেকটা এতেই বলে যাব যে কাগজপত্রে সই সাবুত বা অর্থ দিয়েছেন আপনারা অতি অবশ্যই রিসিভ মানি অতি অবশ্যই করে রাখবেন, নাহলে কিন্তু আপনারা কিন্তু পস্তাতে পারেন। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতেই হবে। এবং একাদশভাবে আমি চলে যাচ্ছি কর্মের, এখানে যারা এই মাসের ক্ষেত্রে চাকুরি যারা করছেন তারা পরিবর্তন চাইলে পরিবর্তন করতে পারেন, সেখান থেকে পজিটিভে চাকরিস্থলে পরিবর্তনের জায়গা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেই হবে। এটা নেতিবাচক জায়গার উপরে শনিদেব যেহেতু দৃষ্টি দিচ্ছে, এবং আপনাদের দশমপতি গ্রহটি হচ্ছে বুধ। বুধ দেখুন এখানে 6 দিন থাকবে আবার এই জায়গায়, কারণ এই জায়গাগুলোর উপরে শুভফল প্রদান করে, পঞ্চম ভাবের উপরে শুভফল প্রদান করে থাকে, এবং ষষ্ঠ ভাবেও শুভফল, পঞ্চম ভাবে ততটা মিডিয়াম ফল প্রদান করলেও ষষ্ঠভাবে শুভফল প্রদান করেই, কারণ বুধ। সেই কারণে এইখানে মধ্যিখানে দেখবেন 7 তারিখ থেকে আপনাদের 23 তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা একটুখানি আপ অ্যান্ড ডাউননেস ভালো চলবেই, তারপরে ষষ্ঠভাবে যতদিন থাকবে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এবার একাদশভাবে চলে যাচ্ছে। একাদশভাবে লাভপতি গ্রহ যেহেতু আপনাদের চতুর্থভাবে রয়েছে, সুখের জায়গায় রয়েছে, সুখের জায়গাটাকে বাড়াবার জায়গায় এখানে তুঙ্গস্থ স্থান। ষষ্ঠপতি হলেও ষষ্ঠ ভাব যে সবসময় যে আপনাকে নেগেটিভিটি রেজাল্ট দেয় তা নয়, ষষ্ঠ ভাব হচ্ছে সময়ের বিনিময়ে রোজগার, চাকরিস্থল, এখানে ভিত্ত, চাকর, জীবজন্তু, এখানে মামার বাড়ি, এই জায়গাগুলো থেকে শুভ রেজাল্ট আনতে চাইছে।
এগুলো বলতে চাইছে। এবং চতুর্থ ভাবের অধিপতিগণ যেহেতু এখানে তুঙ্গস্থ স্থানে অবস্থান করছে, এখানে শুভ ফল অতি অবশ্যই চতুর্থ ভাব থেকে শুক্র দেয়। তো আরও শুভ ফল পাওয়ার জন্য আমি আগেই বলে গেছি সেগুলো মেনটেন করার চেষ্টা করুন, অতি অবশ্যই পাবেন। দ্বাদশপতি যেহেতু অষ্টম ভাবে বসে রয়েছে এবং পঞ্চমপতি হিসেবে এই যে 5, 8, 12 যারা অবৈধ প্রেমে যুক্ত রয়েছেন বা অবৈধ ব্যাপারে যারা কাজকর্মের জায়গাগুলোতে করছেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। না হলে অবৈধ ব্যাপার থেকে অপমান, অপযশ এইগুলো কিন্তু আনার সম্ভাবনা মঙ্গল কিন্তু দিতে পারে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই বলি, আপনাদের অর্থনৈতিক জায়গা এই মাসের ক্ষেত্রে ভালো হতে চাইছে। সুখের জায়গা যতদিন শুক্র এখানে অবস্থান করছে সুখের জায়গা দেবে, হয়তো শাশুড়ির সঙ্গে বৌমার বনিবনার জায়গাটা দেবে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যেহেতু তৃতীয়ভাবে বেশ 1.5 বছর মতো রাহু অবস্থান করছে, সৌভাগ্যবান করায়, লোকপ্রিয়, ধনবান এবং সুখী এটা কিন্তু আনেই। যেহেতু তৃতীয়ভাবে বসলে নবম ভাবের উপর রাহুর দৃষ্টি থাকবে এবং লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে, বিশেষ করে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে। এইগুলো পজিটিভ রেজাল্ট রাহুও কিন্তু আপনাদের মধ্যে দিতে পারে। এবং এখানে পঞ্চম ভাব প্রেম প্রীতির জায়গায় মধ্যম ফল রয়েছে, সেটাও বলে গেছি। ষষ্ঠভাবে চাকরি যারা পরিবর্তন করতে চাইছেন সেটা ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ের জায়গায় প্রশমিত হবে, বিবাহিত জীবন ভালো থাকবে এবং মাঝে মধ্যে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে, কারণ সপ্তমপতি গ্রহটি পঞ্চমভাবে প্রথমেই বসে থাকছে 6 তারিখ পর্যন্ত। তারপরেই চতুর্থভাবে সুখের জায়গায় বসে থাকবে, পঞ্চম ভাব থেকে পাস করবে, প্রেম প্রীতির জায়গা মোটামুটি বা বিয়ে, প্রেম থেকে বিয়ের জায়গা। তবে দুম করে আপনারা কিন্তু ডিসিশন নিয়ে বিয়েটা করবেন না, তার আগে কিন্তু কাউকে না কাউকে দেখিয়ে নেবেন। যেহেতু শনিদেব চতুর্থভাবে রয়েছে, তার সঙ্গে সঙ্গে মঙ্গল অষ্টমভাবে গোচরে রয়েছে, এইগুলো কিন্তু সাংসারিক জীবনে অশান্তি আনতে পারে। সেই কারণে দুম করে প্রেম করলেই যে বিয়েটা ঝট করে নেবেন না, কারণ কাউকে না কাউকে দেখিয়ে যদি করতে পারেন খুব ভালো। এবং এই সপ্তম ভাব নিয়ে আলোচনা করেছি, অষ্টম ভাব আর আমি আর দীর্ঘায়িত করছি না। নবম ভাব বা এখানে কর্মভাবের জায়গাটা কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যে যেগুলো বলে গেছি একটু মেনটেন করার চেষ্টা করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী এইটুকু বলতে পারি। চতুর্থভাবে আপনাদের 2.5 বৎসর শনিদেব থাকতে চলেছে, যেহেতু আপনাদের অর্থপতি গ্রহ এবং কর্মের উপর দৃষ্টি থাকছে, রোগের উপর দৃষ্টি থাকছে। এইগুলো থেকে যদি আপনারা নিষ্কৃতি পেতে চান বা অনেকটা পজিটিভ রেজাল্ট যদি আপনারা পেতে চান, তাহলে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে। কারণ সারা দিন রাত উনি হরে কৃষ্ণ ছাড়া কিছুই করেন না, জব করেন না। এই কারণে ওনার স্ত্রী ওনাকেই অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে আমি একটা কথাই বলবো, আপনাদের সংসারে বা সুখ শান্তি ফেরাতে গেলে 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম আপনারা অতি অবশ্যই জপ করুন, কারণ গীতাতে সবসময় বলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ। সেই কারণে আপনাদের একটাই কথা, ভগবানের নাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। কারণ যেহেতু ধনু রাশিটি আপনাদের রাশিটি এমনিতে বৃহস্পতির, সেও আধ্যাত্মিক বা এবং ন্যাচারাল জোডিয়াইটি নবম ভাব, আধ্যাত্মিক ভাব। আপনারা এই যখন করলে আপনাদের জীবনে অতি অবশ্যই সুখ শান্তি ফিরবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য, এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।